আজকে অ্যাভারেজের টাইপ টুটা হবে, এবং টাইপ টু পর্যন্ত আমরা পুজোর আগে করবো। শেষে সব বলবো, আগে করে নিন। টাইপ টুটা একটু থিওরি লাগবে। টাইপ ওয়ানে কী কী হয়েছিল একটু বলো, মানে কী কী রকমের অ্যাভারেজের প্রবলেম আমরা সলভ করেছি। বেশিরভাগ টাইপটা যদি দেখো, লক্ষ্য করো, তাহলে তুমি অ্যালিগেশনকেই খুঁজে পাবে। কিন্তু মনে করছো অ্যালিগেশনের প্রশ্নগুলো, এগুলোকে মনে রাখতে হবে। মুখস্থ করার কথা আমি কখনো বলি না। মনে রাখলে তুমি অন্য অঙ্ক করতে পারবে। কখন অ্যালিগেশন লাগবে সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখন একটু অ্যালিগেশন আবার কম লাগবে, আবার অনেকক্ষণ পরে লাগবে, যখন অ্যালিগেশন বলে টাইপটা পাবো তখন লাগবে। তাই ফার্স্ট টাইপে যা যা অ্যালিগেশনে হতে পারতো মোটামুটি সবই দিয়ে দিয়েছি। আরেকটা জায়গায় অ্যালিগেশন লাগবে, হোস্টেল প্রবলেম, সেটা অনেক পরের কথা। চলে আসি থিওরিতে। সবাই দেখা যাচ্ছে? সঞ্জনা হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ? আশা করি শোনা যাচ্ছে। Find the mean of 18,18,18,18। কবিতা অ্যান্সার দিবে। 18। এটা আমি দিইনি ইচ্ছা করে, সোজা করে পারবে। আমার এখানে কিছু কনসেপ্ট আছে। অনেকে কি করবে, 18 4 বার করে যোগ করবে। করতেই পারো। তারপর আবার 4 দিয়ে ডিভাইড করবে। কিন্তু এটা খুব লেন্দি প্রসেস, বেকার প্রসেস। পরীক্ষায় অঙ্কটাও দিবে না। কিন্তু আমার এখানে লজিক্যাল থিঙ্কিং যেটা হবে সেটা একটু ইম্পর্টেন্ট। কি বুঝতে পারছো? অলরেডি বুঝে গেছো। যদি সেম নাম্বার অফ, মানে সেম টাইপ অফ নাম্বার থাকে, নাম্বার এখানে আছে, 4টা নাম্বার আছে, 18 করে 4 বার লিখেছি মানে 4টা 18 আছে, নাম্বার কোনো পরিবর্তন হয়নি। তাহলে ইফ দ্য নাম্বারস আর সেম, ধরে নাও এক্স, নাম্বারস আর সেম, তখন কি হবে? তখন অ্যাভারেজ বা মিন কত হবে? সেই এক্সটাই হচ্ছে অ্যাভারেজ বা মিন হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন দিলাম। এবার ধরো অবজারভেশন আছে। অবজারভেশন কি? ধরো একটা অবজারভেশন হচ্ছে x1, একটা অবজারভেশন হচ্ছে x2, একটা অবজারভেশন হচ্ছে x3। এইভাবে তুমি n সংখ্যক অবজারভেশন করলে, তাহলে তোমার নাম্বার অফ অবজারভেশন কত হচ্ছে? n। নাম্বার অফ অবজারভেশন ইকুয়াল টু n। এটা তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে তুমি nটা ডাটা কালেক্ট করেছো x1 x2 করে। এবার কি কি কেস হতে পারে আমি একেবারে লিখছি না, বারবার একই জিনিস লিখতে হয়। কেস 1, ধরো এই ডাটাগুলো ইনক্রিজ হলো, এবং ইনক্রিজটা কি হলো? সেম ইনক্রিজ, এবং পরিবর্তন হয়ে কি হয়ে গেল দেখো, x1 প্লাস কে, x2 প্লাস কে, ডট ডট করে xn প্লাস কে। কি কি বললাম সঞ্জনা? সঞ্জনা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি তুমি 10টা সংখ্যা লিখলে, এবং কি লিখলে সেটাও বলে দিচ্ছি। 1 2 3 4 করে 10 লিখলে, এবং কি হলো, প্রত্যেকটা সংখ্যা হয়তো আমি গিয়ে 1 করে বাড়ি দিলাম, তাহলে এখন সংখ্যাগুলো দেখাবে কেমন? 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম কেসটার কথা বলছি। মানে প্রত্যেকটাতেই আমি 1 করে যোগ করেছি, 2 করে যোগ করেছি, মানে কে করে যোগ করে দিয়েছি।
এটা একটা সিচুয়েশন। কেস 2 কি হতে পারে? সেম ডিক্রিজ করতে পারি, তুমি বাড়ালে আমি আবার কমিয়ে দিতে পারি। কেমন দেখতে লাগবে? x1 মাইনাস কে, x2 মাইনাস কে, ডট করে xn মাইনাস কে। আবার মনে হতে পারে আমি গুণও তো করতে পারি, কিছু সংখ্যা দিয়ে আমি গুণ করে দিলাম, সেম মাল্টিপ্লাই, মানে সেম মাল্টিপ্লিকেশন। লাইক ধরে নাও কে ইন্টু x1, কে ইন্টু x2, ডট করে কে ইন্টু xn। মাল্টিপ্লিকেশন অবলিক দিয়ে লিখে দিচ্ছি ডিভিশন, আর লিখলাম না। কে এর ভ্যালু 1/2 ও হতে পারে, 1/3 ও হতে পারে। এইগুলো হচ্ছে কি কি কেস হতে পারে। যে অবজারভেশন নিয়েছিলে x1 থেকে xn পর্যন্ত, সেই অবজারভেশনের একটা অ্যাভারেজও তুমি জানো। এই অবজারভেশনটার অ্যাভারেজ কত? আমি বলে দিলাম অ্যাভারেজ এক্স। তাহলে আমাকে বলো এই যে ফার্স্ট যে কেসটা হবে এর অ্যাভারেজ কত, সেকেন্ড কেসটার অ্যাভারেজ কত, আর থার্ড কেসটার অ্যাভারেজ। যে পারবে বলো। বলতে পারবে? বর্ষা? ভেবে চিন্তে বল, তাড়াহুড়ো নয়। এক্সাম্পল এক্ষুনি করাবো। আমি কি কেসটা করেছি, প্রথম কেসে কি হয়েছে? ফার্স্টেরটার হবে x প্লাস কে, এক্স প্লাস কে। সেকেন্ডটা x minus k, x মাইনাস কে, আর থার্ডটা x k, তার মানে একটা ধারণা হলো, আমরা বেকার বড় ক্যালকুলেশনে যাব না। আমাকে বলে আছে কিছু সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটার সঙ্গে 10 বাড়ানো হলো, তাহলে গড়ের কতটা পরিবর্তন ঘটবে। তাহলে গড়ের কি পরিবর্তন ঘটবে? প্রত্যেকটা সংখ্যা 10 বাড়ানো হলো, গড়ের কি পরিবর্তন হবে না গড় একই থাকবে? গড় ওর সাথে 10 যোগ হবে। 10 বাড়বে। তার মানে আমি যদি সংখ্যাগুলোকে, সংখ্যা মানে অবজারভেশন বা ডাটা, এই অবজারভেশন গুলোকে, প্রত্যেকটা অবজারভেশন কিন্তু কোনোকে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অবজারভেশনের সঙ্গে যা দিয়ে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ করব, অ্যাভারেজের উপরও তাই ঘটনা কিন্তু ঘটবে। যদি আমি অবজারভেশন গুলোর সঙ্গে 10 যোগ করি, অ্যাভারেজের সঙ্গে 10 বাড়বে, বিয়োগ করলে 10 কমবে, গুণ করলে 10 গুণ হবে, ভাগ যদি করি 10 দিয়ে ভাগ করতে হবে। এটা যেন মাথায় থাকে। আগের দিন যেগুলো বলেছিলাম সেইগুলোও থাকবে। আর এটা, আর ধরো কিছুই পরিবর্তন করলাম না বা একই ডাটা রয়ে গেল, তখন সেই ডাটাটাই হয়ে যাবে তোমার গড়। যেমন প্রথম কেসটাই দেখেছি 18 18 18, যত 18 দাও গড় 18ই থাকবে। ঠিক আছে, টাইপ 2 তে চলে আসছে। টাইপ 2 হচ্ছে বেসিক প্রপার্টি বেসড, মানে আগে যে প্রপার্টিগুলো ছিল সেটা থাকছে, আর এটাও মাথায় রাখতে হয়। চলে আসি প্রথম প্রবলেম। কোশ্চেন পড়ো সঞ্জনা, কি বলছো? The average of 25 numbers is 8. If each number is multiplied by 12, then what will the new average? তাতে অ্যান্সার বলো। যে পারবে তাড়াতাড়ি বলো, এটা একদম দেখে অ্যান্সার হবে। 96। 96। কারো কিছু জিজ্ঞাসা আছে? থাকলে বলে ফেলো, নাহলে পরের প্রশ্নে যাবো। হ্যাঁ, বলে দিন। একটু আগেই বললাম। কটা সংখ্যা আছে? 25। আমার এখানে 25টা সংখ্যা যদি নাও দেওয়া থাকতো, এই 25টা দিয়ে রেখেছে যারা হাতে কষে কষে করবে তাদের জন্য। এই 25টা সংখ্যার গড় কত বলেছে? 8। এবার এখানে কি বলেছে, ইচ নাম্বার মানে প্রতিটি সংখ্যাকে কি করা হলো? 12 দিয়ে গুণ। তাহলে অ্যাভারেজকে কত দিয়ে গুণ করব?
12টি 12 8 96 ব্যাস। নেক্সট প্রশ্ন আবার পড়ো। The average of 23 numbers is 81. If each number is divided by 6 and added 2.5 to each number, then what will the new average be? তাড়াতাড়ি বলো। ষোলো। 16 কি করেছি? 16 81 কেজি কিছু নয়, অ্যাভারেজের উপর কাজ হবে। কেন প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে গড়কেও 6 দিয়ে ভাগ করবো। প্রতিটার সঙ্গে 2.5 যোগ করেছি, মানে গড়ের সঙ্গেও 2.5 যোগ করবো। 13 কত হয়? 13.5 মনে হয়, প্লাস 2.5 যোগ করলে হয় 16। অপশন বি, সি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বেকার ক্যালকুলেশন বড় করতে যাব না, আমি একটু একটু করে তাই জন্য বলতে যাচ্ছি। নেক্সট 28 প্রশ্ন, বর্ষা বলো। স্যার পড়বো? হ্যাঁ পড়তে বলছি, তারপর করবো। দ্য অ্যাভারেজ অফ এর নাম্বার স্যার ওটা হ্যাঁ, এর নাম্বারস is 58 if each of 65% of the number is increased by 9 and each of the remaining number is decreased by 11, then the new average of the number. করে ফেলো। এখানে তোমার কিন্তু নাম্বারের সংখ্যা দেওয়া নাই, এবার ভেবে চিন্তে করো। তুমি জানো না কটা নাম্বার আছে, কিন্তু এইটা বলা হয়েছে 65% অফ দ্য নাম্বার। তাহলে আমি ধরে নিতেই পারি আমার সুবিধার্থে, ধরো 100টা নাম্বার আছে, নাকি? সবসময় 100 দেবো কেন? পার্সেন্টেজ আছে। তাহলে 100টার মধ্যে 65টা নাম্বারের উপর কি করেছি? Sir, 63 হবে answer. কি করে বলতে হবে? স্যার ওখানে 65% বলেছে, ওটাকে পার্সেন্টেজ বের করলে 65 হচ্ছে। হ্যাঁ। ওকে যদি ইনক্রিজ করা হয় 9 হুম। তাহলে 74, আর ডিক্রিজ যদি 11 করা হয় তাহলে 63। ডিগ্রি 73, ব্যাপারটা কি এরকম ঘটেছে? কবিতা কি বলছো? স্যার স্যার ডিক্রিজ বাই 11 বলেছে, যদি 74 এর সাথে 11 মাইনাস করা হয় তখন 63 হচ্ছে। 63 হচ্ছে। বাকিটা কি বলছো? এই প্রশ্নটা নাম্বারের উপর ডিপেন্ডেন্ট নয়, মানে এর নাম্বার 100টা নাম্বার 200টা নাম্বার যাই বলুক একই ঘটনাই করবে, তাই জন্য নাম্বারসটা বলা হয়নি। দেখা যাক কি হয়, আমি একটু ভেঙেই দিলি। 65টা নাম্বার আছে, এই 65টা নাম্বারের সঙ্গে কি করা হয়েছে? 9 করে নাম্বার ইনক্রিজড বাই 9, 9 করে যোগ করা হয়েছে। তাহলে টোটাল কত যোগ করেছে দেখে নাও। অ্যান্ড ইচ অফ দ্য রিমেনিং নাম্বার কতটা পড়ে থাকবে? 35টা। তাহলে 35টা নাম্বারের সঙ্গে কি করেছো? 11 বিয়োগ করেছো। ভ্যালুটা বলে ফেলো কত হয়। ক্যালকুলেশন করে বলে ফেলো কত হচ্ছে। স্যার 200। 200। 200। এই 200-র মানে কি? যেই নাম্বার যেটা ছিল,
মানে n সংখ্যক তো নাম্বার ছিল, নাম্বারটা আমি জানি না কত ছিল, এই নাম্বারের সঙ্গে আলটিমেটলি কত বাড়লো বা কমলো, কত বাড়লো বা কমলো বলতে হবে কিন্তু। কমলে কমলে কত, 200 বাড়লে কত? 200 কি কমছে না বাড়ছে? সেটা কি করে বুঝবো আলটিমেট প্লাস 200 পেয়েছি? তার মানে 200 বাড়লো, কোনো সমস্যা? 65টা নাম্বার ছিল, প্রত্যেকের সঙ্গে 9 করে বাড়িয়েছি। 35টা নাম্বার ছিল যার সঙ্গে প্রত্যেকটা 11 করে কমিয়েছি। তাহলে এই কমা বাড়া মিলে আলটিমেটলি 200 বেড়ে গেছে। তাহলে তোমার কাছে আগে কত টোটাল নাম্বার একটা কিছু সামথিং কিছু একটা ছিল, এর সঙ্গে 200 বেড়ে গেল। এই যে 200টা বাড়লো, এটা টোটাল কটা সংখ্যার উপর বাড়লো বলতে পারবে? বলতে পারবে, তাই বলতে বলছি। এই 200 যে বাড়লো টোটাল কত সংখ্যার উপর বাড়লো? 58. 50টা কোনো সংখ্যা না, 100টা সংখ্যা ছিল। n সংখ্যার উপর। তাহলে 100টা সংখ্যা ধরা হয়েছিল পাঁচটা, দেখবে। তাহলে 100টা সংখ্যার উপর 200 বাড়লো, তাহলে প্রতি সংখ্যার উপর কত করে বেড়েছে? আচ্ছা, কত করে বেড়েছে? দুই তাহলে গড়ে কত দুই বাড়বে? দুই। গড়েও 2 বাড়বে। 58 গড় ছিল আর 2 বেড়ে গেল, মানে 60। অপশন সি কারেক্ট অ্যান্সার। স্যার বলছি ওখানে 35টা কোথা থেকে হলো বুঝতে পারলাম না। 35 করে রেখে পেলে টোটাল কটা সংখ্যা? 100. 100-র মধ্যে 65টা সংখ্যা বলেছে, আর বাকি রিমেনিং নাম্বার কটা পড়ে থাকে? আচ্ছা 35টা। 35। কোশ্চেন আরেকবার পড়ো। দ্য অ্যাভারেজ অফ n নাম্বারস, ইচ্ছা করে n দিয়েছি, এখানে 200টা নাম্বার হলো অ্যান্সার একই হতো, 1000টা নাম্বার হলো একই অ্যান্সার হতো। তাই আমার নাম্বারের উপর কোশ্চেনটা কোনোভাবে নির্ভরযোগ্য নয়। তাই অ্যাভারেজ অফ n নাম্বারস ইজ 58, তাহলে গড় হচ্ছে 58। 65% অফ দ্য নাম্বার, তার মানে আমাকে নাম্বারটা ধরতে হবে। সব থেকে সোজা হচ্ছে 100 ধরে নাও। তাহলে 65% কত? 65টা নাম্বার আছে, তাহলে 65টা নাম্বারের সঙ্গে 9 করে যোগ করেছি, তার টোটাল কত যোগ করেছি? 65 ইন্টু 9। বাকি সংখ্যা, বাকি কটা সংখ্যা? 35টা। 35টার সঙ্গে 11 করে বিয়োগ করেছি, তাহলে 35 ইন্টু 11। আলটিমেট বিয়োগ করে কত পাচ্ছি? 200। 200টা প্লাসে পাচ্ছি না মাইনাসে পাচ্ছি? এই জায়গাটা কিন্তু খুব লক্ষণীয়, তাই প্লাস সাইনটা ইউজ করবে, না করলে পরে কিন্তু গন্ডগোলে পড়তে পারো। কেননা আমি এখানে লাস্টে যোগ করলাম 58 সঙ্গে 2 যোগ করে বা 60 পেয়েছি, কখনো 58 থেকে 2 বিয়োগ করে 56 অ্যান্সার হতে পারে। তাই জন্য প্লাস বা মাইনাস যাই আসুক তাই দিবে, কিছু না দিলে প্লাস বোঝা যায়, অসুবিধা নাই। তাহলে প্লাস 200 পেলাম। তাহলে আলটিমেটলি তুমি টোটাল সংখ্যা মানে মোট, যে মোট বা টোটাল যে সর্বমোট সংখ্যা বলা হয়, সেই সর্বমোটের সঙ্গে কত বৃদ্ধি পাবে? 200 বৃদ্ধি পাবে। তাহলে 200টা 100টা নাম্বারের জন্য 200 বৃদ্ধি পাচ্ছে। আর গড় মানে কি? প্রতি নাম্বারে কত? তাহলে 100টা নাম্বারের জন্য যদি 200 বৃদ্ধি পাই, তাহলে একটা নাম্বারের জন্য কত বৃদ্ধি হবে? 100 দিয়ে ভাগ করে দাও। তার মানে গড়ে 2 বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে গড় ছিল কত? 58, এখন গড় বৃদ্ধি পেলো 2, তার টোটাল কত? এখন গড় হবে 60। একইভাবে প্রশ্নটা আছে 29-এর দাগ, নিজে করে অ্যান্সার বলো। 42. 42 নাই তো অপশন। আছে স্যার। কিন্তু স্যার 42ই হচ্ছে। দ্য অ্যাভারেজ অফ n নাম্বারস ইজ 100। 75টা সংখ্যা আছে, 75 থেকে 4 বৃদ্ধি করা হলো। 43 হচ্ছে। 75 4-এ কত হয়? 300। 300 মানে 200। হ্যাঁ স্যার 43 হবে, ভুল করেছিলাম, 43 হবে। ভুল করেছে। 43. এরা ভুলটা কি করেছে সেটা নিজেরা বল। স্যার ওই যে এক যোগ করা হয়নি। স্যার একটা যোগ করা হয়নি। কারণ আগের ক্ষেত্রে আমি কি করেছিলাম, এমনি 58 অ্যান্সার রেখে দিয়েছিলাম না। একই প্রশ্ন পরেরটা আছে, 30 করে ফেলো এক্ষুনি। পুজোর মরশুমে আর বাড়িতে কিছু করবেও না এমনি। পরের সপ্তাহে পরীক্ষা হবে, বুধ অ্যান্ড বৃহস্পতি। সরি, কবে পরীক্ষা নিলে দিতে পারবে বলো? পরের সপ্তাহে 2টো পরীক্ষা আমার দিতে হবে, কবে দিবে বলো? স্যার পরে তোমার পরীক্ষাটা চলতেই থাকে 1-2 মাস ধরে, শেষই হয় না দেখছি। শেষ কবে হচ্ছে?
পরের সপ্তাহে শুক্রবার। শুক্রবার তাহলে আর পরীক্ষা দিতে হবে না, ছেড়ে তো। নাম্বার বেকার ভালো পাবে না। পুজোর পর পরীক্ষা নেব। কোন পুজোর পর সেটাও বলে দিচ্ছি, দুর্গা পূজার পর, কিন্তু লক্ষ্মী পূজার পর নয়। গ্রুপে মেসেজ আমি কালকে রাত্রেবেলায় দিয়ে দেবো, যা যা দেওয়ার আছে। নেক্সট 30-এরটা করে অ্যান্সার বলো। দু মিনিট টাইম দিচ্ছি, 30-এরটা করো। কিছু ইনফরমেশন বার করে দিচ্ছি। নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস নিশ্চয়ই পেয়ে গেছো। কত পেয়েছো? 10:11 যোগ করলে হয় 21, কিন্তু 21 মানে কত? 273। কত দিয়ে গুণ করেছো? 13 দিয়ে নাকি? হুম। 130 জন ছেলে আছে। 11 কত হয়? তবে তার ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লস নাম্বার পেয়ে গেল। 273 জন স্টুডেন্ট। 273 জনের অ্যাভারেজ তুমি জানো। 69। বয়েজদের অ্যাভারেজ, গার্লসদের অ্যাভারেজ একটু এটা বলে দিয়েছে। বলছে 20% মোর। তাহলে অ্যাভারেজ অফ নাম্বার মানে বয়েজদের বুঝে নিতে হবে। বয়েজদের অ্যাভারেজ হচ্ছে কত? 20% মোর, মানে 120/100। অফ কাদের অ্যাভারেজ থেকে? গার্লসদের অ্যাভারেজ। সরি, ওয়ান পয়েন্ট টু জি অফ অ্যাভারেজ।
ঠিক আছে, তাহলে চাইছে কি গার্লসদের অ্যাভারেজ স্কোর কত, ধরে নাও এক্স ধরতেই হবে যখন। শুরু করো এবার, এটা এক্স ছাড়া করা উপায় একটু জটিল হবে, এক্স দিয়ে করবে। ধরি গার্লসদের অ্যাভারেজ কত, এক্স, গার্লসদের অ্যাভারেজটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে বয়েজদের অ্যাভারেজ কত হবে, 1.2x, নাকি বয়েজ কজন আছে, 130 জন, তাহলে 130 জন মোটে কত পাবে, গার্লস কতজন আছে, এদের অ্যাভারেজ কত হতো, টোটাল 273 জন ইন্টু 69। ইকুয়েশনটা নিয়ে কোনো সমস্যা থাকলো না? এটা 1.2x হতো, আমি 12.x লিখে দিয়েছি। ইকুয়েশনটা সাজাতে কোনো সমস্যা হলে না? গুণ করলে 13 × 12 143 আসে, এটা তো আমি ভুলভাল করছি, 143 কেন আসছে? আচ্ছা ইকুয়েশন নিয়ে বলো কারোর সঙ্গে সমস্যা আছে কিনা, তারপরটা বাকি তো নেই। সাইলেন্ট মোডে চলে গেছে, বেশি গুণ করতে যাবে না, পরে দেখা যাবে। 13 12 গুণ করলে কত হয়, 156x প্লাস 143x সমান 273 × 69, যোগ করলে কত হয় 299x, নাকি এরকম আসছে, ক্যালকুলেশন করে দেখবে। x ইকাল টু কত, 273 × 69/299, 9 5 4 9, কিছু দিয়ে কাটবে নাকি দেখে নেবে, 13 দিয়ে কাটবে, 13 13 2 26, 13 39, 23, প্রাইম নাম্বার এসে গেছে। উপরটা গুণ করলে কত হয়, ভাগ করে কত হচ্ছে আমাকে একটু বলুন। দুশো তিয়াত্তর আছো না, পালিয়ে গেছো বলো? স্যার 35.6 হচ্ছে। 35.6, ক্যালকুলেশন সব ঠিক জায়গায়, সব ঠিক আছে। কোশ্চেনটা একবার দেখা যাক পুরোটা। কবিতা কত আসছে, হ্যাঁ স্যার ওটাই আসছে। কোথাও ক্যালকুলেশন কোনো সমস্যা কিছু আসছে নাকি দেখে নাও। দ্য অ্যাভারেজ স্কোর, 273 জন স্টুডেন্ট, অ্যাভারেজ কত 69, টোটাল কত নাম্বার, 273 জন পেয়েছে, 273 × 69, এই পাশে আমরা টোটাল বার করবো। মেয়েদের অ্যাভারেজ এক্স, 143 জন মেয়ে আছে, তার টোটাল কত পেয়েছে 143x। ছেলেরা কত 130 জন আছে, সবাই 1.2x করে পাচ্ছে, তো তাহলে 1.2 × 130 মানে 12 হয়ে যাচ্ছে, 12 × 13 156, সব ঠিকঠাকই তো আছে। দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস, সেটা চেয়েছে। ঠিকঠাকই তো আছে ক্যালকুলেশন, এক্স এর ভ্যালু
ওটাই আসছে যখন ওটাই আসবে। 35.6 অপশন 6 দিয়ে একটাই আছে, কিন্তু ওটা 75-এ আছে। 40 কোথা থেকে পাবো? 1.2 তাড়াতাড়ি আসবে না। ওর ক্যালকুলেশন এর মধ্যে দেখতে পাচ্ছেন। এক্সের মানি তো চাই। 13 দিয়ে কাটলে 13 3 26 29 ঠিকঠাকই তো লাগছে। গন্ডগোলটা কোথায় গেল তুমি? Average score of the boys is more than that of the girls. Plus the equals representation of our থেকে বেশি হলে অপশন বি। এটা একটা মার্কিং এ থাকো তো, ওটা দেখতে হবে তো। রেড মার্কিং করছে 30-এর দাগেরটা। তো এখন সময় নষ্ট করে লাভ নেই, টাইপ টুটা শেষ করতে। এটা মার্কিং থাকে একটু, আমরা 31-এ মুভ করবো। 31-এর কোশ্চেনটা পড়ো বর্ষা। The number of students in a class is 75, out of which 33% are boys and the rest are girls. The average score in mathematics of the boy is 66.23% more than that of the girls. If the average score of all the student is 66, then the average score of the student is 75 জন মধ্যে বয় কজন, গার্লস কজন? 33.13% মানে কত? আগের দিনও বলেছি 1/3 হয়, মানে 25 জন বয় হবে, 50 জন গার্লস হবে। দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথমেটিক্স অফ দ্য বয়েজ 2-3% বেশি। 2-3%, সরি 2-3 নয়, 63.23 মানে 2-3 হয়, মানে অ্যাভারেজ কত, কার বেশি? এটা অ্যাভারেজটা হচ্ছে গার্লসদের অ্যাভারেজ। গার্লসদের অ্যাভারেজ যদি 3 হয়, তাহলে বয়েজদের অ্যাভারেজ কত হবে? 5। If the average score of all the students 66, একই প্রশ্নই আছে, অ্যাভারেজ স্কোর হচ্ছে 66, তাহলে 3x 5x এই যাব, কোনো সমস্যা? কতজন গার্লস আছে? 50 জন, তাহলে 50 3 150x। বয়স কজন? 25, 25 5 125, ওরাও 66 into 75 যোগ করে x 54 54 হবে হয়তো। 125 150 যোগ করলে কত হয়? 275 পুরোপুরি কেটে দিয়েছো নাকি? 25 3 75 পুরোপুরি কাটবে নাকি? তাহলে তো 5-এ কাটছে। 54টা কি করে পেলে? বলবে? স্যার বলো 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 বলো, একটু বলো, শুনতে হবে। ওটা একটা আমার মিস্টেক। টোটাল নাম্বারটা তো 75, আর রোল নাম্বার 75, তাহলে ওখানে
ওখানে হচ্ছে মানে বয়েজটা বেরোচ্ছে 25, হুম তাহলে হচ্ছে গার্লসটা 50, হুম আর হচ্ছে গার্লসটা মানে ওই এভারেজটা হুম ওটা 3x আর 5x, হুম তাহলে হচ্ছে আর অল স্টুডেন্টস এর বলেছে 66, হুম তাহলে ওই এটা হবে 25 × 5x প্লাস 50 × 3x হুম সমান হচ্ছে ওই 66 × 75, হুম ওইভাবে করেছি। তারপরে তারপরে 125x প্লাস 150x হুম সমান 4950, আচ্ছা x সমান 18 বেরোচ্ছে। x সমান 18 বেরোচ্ছে। তাহলে কি x এর মানটা বসালেই তো ওখানে 1 এই যে অ্যাভারেজ দেন ফাইন্ড দ্য স্কোর, অ্যাভারেজ স্কোর গার্লস শেষ ওকে ওকে ওকে। তা আমি কি কোনো কিছু ভুল করলাম? স্যার ওখানে কাটাকুটিটা উপরেরটা 25 আসছে আর নিচেরটা কাটলে 25 দিয়ে কাটলে 11 হচ্ছে। হুম এবার ঠিক আছে। 18, এক্স এর ভ্যালু 18, চাইছে কি গার্লসদের অ্যাভারেজ, তাহলে 18 ইন্টু 3 54, অপশন ডি কারেক্ট আছে। তাহলে আগের অঙ্কটা একইভাবে করেছিল, কোনো কি ক্যালকুলেশন কি ভুল হয়েছে? প্রশ্নটা একই ছিল। তিরিশেরটা একবার বাড়িতে ট্রাই করে পরে, প্রশ্নটা এক, কোনো চেঞ্জ কিছুই তো করলাম। ঠিক আছে 32-এ মুভ করছে আপাতত। 32-এরটা বলো, অনেকগুলো আছে নাকি, বেশি নেই। বর্ষা বড় কোশ্চেনটা। আচ্ছা এটা বোঝা গেছে তো 18 থেকে 54 কেন হলো সঞ্জনা, একটু বলবে? নাহলে আমি বেকার বলেই যাচ্ছি, কেউ বুঝতে না পারলে সমস্যা হয়ে যাবে। বলো 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 সঞ্জনা বলো, 31-এরটা বোঝা গেছে না বলতে হবে একবার? স্যার একবার বলে দিন। হ্যাঁ কোশ্চেনটা পড়ো তুমি একবার। The number of students in a class is 75, হুম out of which 33.18% are boys and the rest are girls. ফুল স্টপ, দাঁড়িয়ে যাও The average score দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, পুরো একসঙ্গে পড়ে কি করে? 30-এর প্রশ্নটা একবার বাড়িতে দেখবে, একই প্রশ্ন 31 ছিল। যা বললো 75 জন স্টুডেন্ট আছে, এই 75 জনের মধ্যে 33.13% বয়স। আগের দিন বলেছি, বারবার বলি, 33.13 মানে কত? 1/3। তার টোটাল যদি 3 হয়, 1 হবে কত? বয়। 3 মানে 75, তাহলে 1 মানে কত? 25, তাহলে বয়স হচ্ছে কত? 25, তাহলে গার্লস কত? 50। এত পর্যন্ত হয়েছে? has তারপর আবার পড়ো। the average score in mathematics of the boys is 63.23%, more than that of the girls. মানে কি? 66.23% মানে আগে কি বলি, 2/3 নাকি? Mathematics হ্যাঁ। হুম তার নিচে কি আছে? 3, 3টা কি বুঝাবে? যদি গার্লসদের অ্যাভারেজ হয় তাহলে বয়েজদের অ্যাভারেজ কত? 3 + 2 5। 5 কেন মোর দেন বলেছে? মানে মেয়েদের 3 হলে ছেলেদের তার বেশি, কত বেশি? 2 বেশি। তাহলে কত, কার থেকে 2 বেশি? মেয়েদের থেকে 2 বেশি, মানে 3 + 2 5। এক্স এর সাহায্য নিয়েছি, তাহলে গার্লসদের অ্যাভারেজ কত? 3x, আর বয়েজদের অ্যাভারেজ 5x। গার্লস কজন আছে? 3 গার্লস কজন আছে? সঞ্জনা বলবে অ্যান্সার। 50 50 জন। অ্যাভারেজে কত করে পেয়েছে? অ্যাভারেজে কত করে পেয়েছে? 3 করে 3x বা 3 করে। তাহলে টোটাল কত হ্যাঁ পেয়েছে? 50 × 3 মানে 150x। হুম ছেলেরা 25 জন, গড়ে 5x, মানে টোটাল কত পেয়েছে? 125x। 125
টোটাল স্টুডেন্ট কত ছিল 75 জন, গড়ে কত পেয়েছে 66 করে, মানে 66 ইন্টু 75। তাহলে এরা দুজনে মিলে টোটাল যা নাম্বার পাবে আর সমস্ত স্টুডেন্টের নাম্বার সমান হবে, তাই মাঝখানে ইকুয়ালিটি সাইন। এবার ক্যালকুলেশন করে এক্স এর মান পেয়েছি 18। কোশ্চেনে চাইছে কি আলটিমেটলি? Average score of the girls. গার্লসদের অ্যাভারেজ স্কোর কত? 3x। এক্স এর মান 18 হলে 3x এর মান কত 54. হয়েছে? এবার হ্যাঁ স্যার। একই প্রশ্ন 30-এরটা আছে, কোথাও কিছু গন্ডগোল হতে পারে ক্যালকুলেশনে, একবার চেক করবে বাড়িতে বসে, নালে আমাকে একটা মার্কিং করতে হবে একবার। 32-এর প্রশ্ন পড়ো সঞ্জনা, পড়ো। If mean of some number greater in A P is 55, if the first number is 10, then find out the last number. কে পারবে? Sir, AP মানে এপি মানে বর্ষ, এপি মানে কি? এপির ফুল ফর্ম কি লিখে দিচ্ছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এক্সাম্পল দিই, 2, 4, 6, 8, 10 ... সংখ্যাটা দেখে কিছু বুঝতে পারলে? মধ্যবর্তী গ্যাপগুলো বলে ফেলো কত? প্রথম দুই 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 দুইয়ের গ্যাপ প্রত্যেকটা। গ্যাপটা 2 নয়, গ্যাপটা কি ইকুয়াল নাকি? হ্যাঁ যদি একটা হ্যাঁ শ্রেণীতে একাধিক সংখ্যাগুলির মধ্যবর্তী গ্যাপ যদি সমান হয় তাদেরকে এপি বলা হয়, মানে তারা এপিতে রয়েছে। বুঝে গেছো? এখানে ফর্মুলা বলবো একটু, কি কি ইনফরমেশন দেওয়া আছে, দুটো হয় এপির প্রবলেমে, দুটো ফর্মুলা বলবো, কি কি জানতে হবে, কি কি জানা থাকতে পারে, একটু গ্যাপটা বাড়ায়। তোমার দেয়া থাকতে পারে ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার দেয়া থাকতে পারে, নাও দেয়া থাকতে পারে। লাস্ট নাম্বার দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। আর কি থাকবে? কমন ডিফারেন্স মানে গ্যাপটা, দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে। সবগুলো তো একসঙ্গে দেওয়া। ফার্স্ট নাম্বারকে আমরা এ বলে চিহ্নিত করব, লাস্ট নাম্বারকে আমরা এল বলে চিহ্নিত করব, কমন ডিফারেন্সকে ডি বলে চিহ্নিত করব। আর এটা কি থাকবে? টোটাল নাম্বারস, যেটাকে আমরা এন বলে চিহ্নিত করব। তাহলে সামের ফর্মুলা দুখানা লিখব, একটা হবে n/2 ইন্টু a প্লাস এল, আর একটা সামের ফর্মুলা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। দুটি ফর্মুলা মনে রাখতে হবে। এখনো বাকি আছে লেখা। যখনই সাম বলি তার নিচে আমি অ্যাভারেজ বলি, তাহলে বলে ফেলো সাম যদি এত হয় অ্যাভারেজ কত হবে? কটা পদ আছে? 2/2। তাহলে এন দিয়ে ভাগ করে দেবো, তাহলে হাফ ইন্টু এ প্লাস এল। এক্ষেত্রে অ্যাভারেজ কত হবে? হাফ ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। খাতায় ভালো করে লিখে রাখবে, এখানে কিছুটা নোট ঢুকে গেল। তাহলে এপি কাকে বলে? যে সমস্ত সংখ্যাগুলির মধ্যবর্তী গ্যাপ সর্বদা সমান হবে সেটাকে কমন ডিফারেন্স, সেই গ্যাপটাকে কমন ডিফারেন্স বা ডি বলবো।
ফার্স্ট নাম্বারকে এ দ্বারা চিহ্নিত করব, লাস্ট নাম্বারকে এল দ্বারা চিহ্নিত করব, টোটাল নাম্বারসকে এন, মানে মোট পদ সংখ্যা। সামের দুটো ফর্মুলা, কখন কোনটা ইউজ করবো যেটা তোমার সুবিধা মনে হবে সেটা ইউজ করবো। প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে বলো। সঞ্জনা বলবে। স্যার আরেকবার বলুন, আমি তো লেফট হয়ে গেছিলাম। এই তো বড় সমস্যা, কাজের সময় লেফট কি করে হয়। হ্যাঁ এসছো এবার। নেটওয়ার্ক ছিল না স্যার। কোনখানটা কমন পর্যন্ত শুনেছো ডিফারেন্স বলো। কত থেকে আচ্ছা কমন ডিফারেন্স। কমন এপির প্রবলেম দেওয়া থাকলে জেনারেলি এপি বলে একটা চ্যাপ্টার পরে পড়াবো, যদি সম্ভবপর হয় পরে পড়াবো। আপাতত যতটা লাগবে বলে নিচ্ছি। কি কি দেওয়া থাকবে, ফার্স্ট নাম্বার দেওয়া থাকতে পারে না থাকতে পারে, লাস্ট নাম্বার দেওয়া থাকতে পারে না থাকতে পারে, কমন ডিফারেন্স দেওয়া থাকতে পারে না থাকতে পারে, টোটাল নাম্বারস দেওয়া থাকতে পারে না থাকতে পারে। এবার সবই যদি না থাকে তাহলে অঙ্কটাই দিবে না। এই সবগুলোর মধ্যে মিনিমাম 2টা থেকে 3খানা দেওয়া থাকবেই তোমাকে। তাহলে আমাকে সাম বার করতে হবে, মানে যতগুলো সংখ্যা আছে তাদের সমষ্টি বার করবো। তার ফর্মুলা টোটাল পদ সংখ্যা বাই 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে প্রথম পদ প্লাস শেষ পদ লেখা আছে দেখতে পাচ্ছ। এটা তোমাকে মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা হয় সামের, টোটাল পদ সংখ্যা বাই 2 ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু প্রথম পদ প্লাস n-1 ইন্টু কমন ডিফারেন্স ডি। হয়েছে, শোনা গেছে। হ্যাঁ স্যার। এবার অ্যাভারেজটা কি করে বার করবো বলেছিলাম। অ্যাভারেজ সমান কি হয়, সাম বাই টোটাল। টোটাল পদ সংখ্যা কত আছে, এন, তাই এন দিয়ে ভাগ করে দিলে আর উপরে এখানে এনটা দেখতে পাচ্ছ না। সিমিলারলি এখানেও তুমি এন দেখতে পাচ্ছ। এবার কোশ্চেনে সঞ্জনা বলো কি কি ইনফরমেশন দেওয়া আছে। এপি দেওয়া আছে এপি দিয়া নাই, 55। এপি দিয়া নাই, এপি নয় মিন দেওয়া আছে, মানে অ্যাভারেজটা দেওয়া আছে। এবারে 55 দেওয়া আছে, হুম, আর ফার্স্ট নাম্বার দেওয়া আছে 3, চাইছে কি। লাস্ট নাম্বার তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব, প্রথম ফর্মুলা না দ্বিতীয় ফর্মুলা। লাস্ট নাম্বার সংযুক্ত প্রথমেই আছে ফর্মুলাতে। তাহলে আমার চাইছে কোনটা দিয়েছে দেখি। মিন দিয়ে আছে মানে অ্যাভারেজ, মানে হাফ ইন্টু প্রথম পদ কত, এর মান কত কোশ্চেনে 10। 10। তাহলে 10 বসিয়ে দাও, প্লাস লাস্ট টার্ম জানি না, সমান কত 55। তাহলে এল এর মান কত হবে, 55 সঙ্গে 2 গুণ করব, গুণ করে 10 মাইনাস করব, কত হয় 100। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ইনফরমেশনগুলো নোট ডাউন করতে হবে, এপি বলে মার্কিং করতে হবে। ফার্স্ট টার্ম বলছি, ফার্স্ট নাম্বার বা ফার্স্ট টার্ম বলতে পারো, সেটা কি দ্বারা চিহ্নিত করে ফর্মুলাটা তৈরি করেছে একটু মনে রাখবে। ফর্মুলা প্রমাণে যাব না। 32টা দেখে জানাও, ভিভিআই প্রশ্ন আছে। হলে বলবে। হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ যদি স্যার। সমস্যা কারো কিছু বিভিন্ন থাকলে বলে ফেলবে। তোমাকে প্রথমত ফর্মুলাটা মনে রাখতে হবে। যারা 11 অঙ্ক ঠিকঠাক করেছো তাদের আলটিমেটলি মুখস্থ থাকার কথা। ভরসা করেনি বলে কিছু বলছে না, চুপচাপ রয়েছে। স্যার বলছি 30-এর দাগেরটা কি 63 অ্যান্সার হবে? 30-এর দাগেরটা নাকি? হ্যাঁ স্যার। 30 আমি আর দেখিনি তো এখন। 30 কোথায় পেলে, উপরে স্যার 66। করছিলাম ওটা। এইটা করতে করতে তুমি ওটাই চলে গেলে কি। না স্যার, অনেকক্ষণই করেছি। 66 না 63। 63 অপশনে আছে, আছে একটা। আচ্ছা কি করেছো একটু বলো তো, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, আজকাল ভুলভাল ক্যালকুলেশন করে যাচ্ছে শুধু। স্যার এখানে করেছি বয়েজ আর গার্লসের যে অনুপাতটা দেওয়া ছিল হ্যাঁ 10:11,
তারপর ওখানে দেওয়া আছে 20%, মানে 1/5। তাহলে এখানে বয়েজ আর গার্লস এটা তো যোগ হবে, তাহলে বয়েজে হবে 6 আর গার্লসে হবে 5। যে সাম অফ বুঝেছি। নাম্বার করলে হ্যাঁ বুঝে গেছি, এটাই হবে। আচ্ছা, এখানে চেক করার কিছু দরকার নাই কি গন্ডগোল হয়েছে, বুঝেছি। যেমন ভাবে 31-এরটা গেছি কবিতা, ওই প্রসেসেই যাও। এই 1.2 এর চক্করে যেতে গিয়ে গন্ডগোলটা হয়ে গেছে। করে দিচ্ছি। আচ্ছা, কত বলে 25%? 20% মানে কত? 1/5। 5টা কাদের গড় বুঝাবে? গার্লসদের। আর ছেলেদের কত বুঝাবে? সঞ্জনা তাড়াতাড়ি। 6। তাহলে 5x আর 6x সেম প্রসেসে আগাবো। তাহলে 5 গার্লস কজন আছে? 143 জন গার্লস আছে। তাহলে 143 ইন্টু 5x। বয়েজ কতজন? 130 জন। 130 ইন্টু 6x সমান কত হয়েছে তোমার? 69 নাকি? হ্যাঁ গো। এটা সলভ করে যেটা আছে x এর মান কত বেরিয়েছে বলো? 52। x এর মান কত বেরিয়েছে? x এর মান বলবে। একটু গুণ করে ক্যালকুলেশন করে বলো তো x এর মান কত হবে? x এর মান 63 হবে না, মানে অ্যান্সার হতে পারে। কত হবে গো? গুণ করে দেখবে কত হয়, বলো তাড়াতাড়ি। হিসাব মতো 12.6 আসা উচিত। 12.6। আর তোমার চাইছে কি গার্লসদের অ্যাভারেজ? গার্লস অ্যাভারেজ কত? 5x। তাহলে 5কে 12.6 দিয়ে গুণ করতে হবে। কত হয়? 63। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। 12.6। হ্যাঁ, লেট হয়ে গেল বলতে। নেটওয়ার্ক প্রবলেম আছে। হুম। এবার ঠিক আছে, বেকার হয়ে এইভাবে যেতে হবে না, নর্মাল প্রসেস আমারই ঠিক আছে। 30-এরটা চেক করার নাই, ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। একবার দেখিনি উপর থেকে। প্রথমে কিছু থিওরি বলেছি নর্মাল, তারপর মুখে মুখে অ্যান্সার হয়ে গেছে অনেকগুলো। তারপর এই কোশ্চেনগুলো পেলাম যেখানে তোমাকে এক্স ধরতে হচ্ছে। কিছু করার নাই, বাজে দিয়েছে ক্যালকুলেশন, একটু ধরে করলে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে, ছাড়া যাবে না। 31-এরটা প্রশ্ন তুলনামূলক ছোট ছিল ক্যালকুলেশনে, বাট সেম টাইপ। 32-এরটা সবার হয়েছে, কোনো সমস্যা থাকলে একটু বলে ফেলবে, তাহলে আমি 33-এ যাবো। না স্যার, সমস্যা নেই। না বোঝা স্যার। যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ চলে স্যার। আসবো 33-এর দাগ কি বলছে বলো। A car travels from Delhi to Agra at a rate of 20 km per hour and from Agra to Delhi at a rate of 30 km per hour. What is his average speed? হবে বলে জানি, বলে ফেলো তাড়াতাড়ি। যাওয়ার সময় একই ডিস্টেন্সে যাচ্ছে, কিন্তু যখন এই সময় যাচ্ছে তার ভেলোসিটি বা স্পিড হচ্ছে এক্স, কিলোমিটার পার আওয়ার। যখন সে এই দিক থেকে আসছে তার ভেলোসিটি ওয়াই, কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাভারেজ স্পিড সমান কত হবে? 25। হ্যাঁ, 25।
তাহলে যাওয়ার সময় 20, ফর্মুলায় বলি তুমি অ্যান্সার বলবে, তাও ফর্মুলা লাগে না এটা। x প্লাস y বাই 2। বলো কোনো সমস্যা হচ্ছে নাকি? হয়েছে? কত হবে? 24 24 নাকি? কি করে 24 হচ্ছে বলো তো? 25। 25। এটাকে অ্যালিগেশন দিয়ে করবো, দেখে নাও। দিল্লি থেকে আগ্রা যাওয়ার সময় কত? 20 কিলোমিটার/আওয়ার। আসার সময় কত? 30। মাঝেরটাই বার করতে দিয়েছে, জানি না। কত হবে? 1:1 নাকি? 1:1 কেন একটু বলতে পারবে? আসলে নিচে যেটা পাবো সেটা কি পাবো? ডিস্টেন্স। ডিস্টেন্স। যাওয়ার সময় যা ডিস্টেন্স, আসার সময় তাই ডিস্টেন্স, মানে সমান, অনুপাতে সমান হয়ে গেল। পরে প্রসেস মনে আছে? এই দুজনের গ্যাপটা এদের যোগফলের সঙ্গে সমান হতে হতো। মানে গ্যাপ কত? 10। তাহলে আলটিমেটলি এরা কত কত করে হবে? 5,5 নাকি? তা যে দিক থেকেই তুমি করো এই ভ্যালুটা তুমি 25ই পাবে। ঠিক আছে? কোনো সমস্যা? না স্যার। 34টা হোমওয়ার্কে রাখলাম, এটা বুঝাতে টাইম লাগবে, তাই নিজেরা একটু দিলাম। এটাকে আমাকে করে কালকে পাঠাবে দুপুরবেলার মধ্যে। খুব স্টার মার্কিং ভিভিআই যতবার দিয়ে দাও দিয়ে দাও, না পারলে আমি করে গ্রুপে পাঠিয়ে দেবো। এখন টাইম লাগবে এটা করতে, এখানে আমাকে ছাড়তে হবে। 35টা বলো কিভাবে করবে। প্রসেস বলবে, করতে বাড়িতেই দেবো। মানেটা বলবে কি চাইছে, কে মানে বলতে পারবে তাড়াতাড়ি বলবে। আর 3টা না কটা প্রবলেম আছে দেখে নি। আর 3টা, আরো অনেকগুলো আছে বাবা রে। কি করা যায়, টাইমে হচ্ছে না শেষ। আগে 36 পর্যন্ত করবো। বাকিগুলো হোমওয়ার্কে রাখবো, না পারলে বলবে আমার। বা টাইপ 2 আমি শেষ করে দিয়ে যাবো, নাহলে এটা হবে না। বলো 35টা বলো। আর একটা ক্লাস আমাকে নিতে হতে পারে কালকে, দেখছি। আমাদের এটা শেষ করো। এটা মানে কেউ বলতে পারছো না 35-এর কোশ্চেনটা? বর্ষা বলো, অনেকক্ষণ কিছু বলোনি। তো 1 থেকে 200 পর্যন্ত, মানে পর্যন্ত এভারেজ ইন্টিজারটা বের করে তার সাথে 13 ভাগ করতে হবে। এরকম কি মানে? বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য হতে হবে সেটা। 1 থেকে 200-র মধ্যে যতগুলি সংখ্যা হ্যাঁ, আছে তাদের মধ্যে 13 দ্বারা যারা বিভাজ্য তাদের গড় নির্ণয় করো। 1 থেকে 13-র মধ্যে প্রথম সংখ্যা কে হবে? 13ই হবে। তারপর কে হবে? 26 হবে। তারপর কে হবে? 39 হবে। এইভাবে হতে হতে 200-র আগে গিয়ে শেষ লাস্টে কে আছে সে বলতে পারবে? বলে বলো, 200-র ঠিক আগে 13 দ্বারা বিভাজ্য কে? এটাও বলতে পারছো না, এটা তো বলা উচিত। ভাগ করে দেখে নাও 200-র কাছাকাছি কে আছে। 195। 195 বলছি। হ্যাঁ স্যার, 195 হবে। ব্যাস। এবার একটু ভালো করে দেখো, একটু আগে এপি পড়ে এসেছি কিন্তু আমরা। 13 থেকে 26-এর গ্যাপ কত? 26 থেকে 39-এর গ্যাপ কত? বলতে থাকো বলতে থাকো।
তেরো। তাহলে প্রত্যেকটা গ্যাপ সমান, তার মানে এই যে বিভাজ্য নাম্বারগুলো পাবো তারা এপিতে আছে, আর এপির ফর্মুলা আমি শিখে নিয়েছি। বাড়িতে রাখবো না করে দিতে হবে? বসে হয়ে গেল। HW 36। কোশ্চেনটা পড়ো। পড়ো পড়ো, কেউ পড়ে দাও তাড়াতাড়ি, নাম বলতে হবে। কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ n নাম্বারস, কটা নাম্বার আছে? n সংখ্যক সংখ্যা আছে, অ্যাভারেজ কত? x বার। এটাকে পড়বো কেমন ভাবে? x বার, এইটাকে বার বলা হয়। দেন দ্য ভ্যালু, অনেকে উচ্চারণ করতে পারছো না, মাধ্যমিকে করে এসছো। সামেশন i ইকাল টু 1 to n xi মাইনাস x বার, স্ট্যাটিস্টিক্সে করে এসছো। এটাকে যদি ব্রেক করি দেখো কি হয়, একটু আগে দেখতে থাকো শুধু ভালো করে। i ইকাল টু 1 to n xi মাইনাস i ইকাল টু 1 to n x বার। পরের লাইন সামেশন i ইকাল টু 1 to n xi, x বার বাইরে বেরিয়ে যাবে, আর সামেশন i ইকাল টু 1 to n শুধু 1 পড়ে থাকবে। সমান সামেশন i ইকাল টু 1 to n xi, মুখে মুখে হবে ক্যালকুলেশনটা, x বার ব্র্যাকেটে কি হবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস কত দূর পর্যন্ত চলবে? n টাইমস চলবে। সামেশন যদি মানে না জানা থাকে একটু বলে দিই, পরে আবার করবো, আগে নোটস লিখে কিছু। যে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn লিখি, এত বড় না লিখে আমি একে সামেশন আকারে লিখতে পারি, সামেশন xi i ইকাল টু 1 to n। মানে বুঝতে পারলে কি ব্যাপারটা? এটাকেই যদি ব্রেক করি, ভালো করে বুঝো, ব্রেক করলে কি হবে। আয়ের স্টার্টিং মানে যাত্রাপথ শুরু হচ্ছে 1 থেকে, কেন i ইকাল টু 1 বলেছি, তাহলে 1 থেকে শুরু হবে। প্রথমে 1 বসে গেল, তাহলে 1 বসলে এই আয়ের মান কত হবে? x1। সামেশন মাঝখানে প্লাস চিহ্ন। এবার আয়ের দ্বিতীয় ভ্যালু কত? 2, তাহলে x কত হবে? 2 হয়ে গেল, আবার প্লাস চিহ্ন। এরকম চলতেই থাকবে, কখন? যতক্ষণ না শেষ হচ্ছে। লাস্ট ভ্যালু কত? n, তার মানে কত বলবে? xn। আবার একটু ভালো করে দেখো, আমরা অ্যাভারেজ বলতে কি বুঝি? x1 প্লাস x2 যতজন থাকবে তাদের যোগ করে n দিয়ে ভাগ, আর তাকে আমি ছোট করে কি লিখতে পারি? সামেশন xi i ইকাল টু 1 to n ভাজিত n বলা যাবে নিশ্চয়। কোশ্চেনে অ্যাভারেজকে কি দ্বারা চিহ্নিত করা হয়েছে সঞ্জনা? কোশ্চেনে অ্যাভারেজকে কি দ্বারা চিহ্নিত করা হয়েছে? কোশ্চেনটা কেউ পড়েছো না আমি বকে যাচ্ছি? একটু বলে দিয়েছিলাম x বার দ্বারা, x বার দ্বারা। x বার দ্বারা চিহ্নিত করা হয়েছে, তার মানে অ্যাভারেজের মান কত? x বার। তার মানে এটার ভ্যালুই কত হবে? x বার। এটার ভ্যালুই কত হবে? x বার। যেখান থেকে তুমি বলতে পারো সামেশন xi i ইকাল টু 1 to n এর মান কত হবে? n ইন্টু x বার। এবার ভ্যালুগুলো পুট করি।
আচ্ছা, দুটো এক যোগ করলে কত হয়? 2 হয়, তিনটে এক যোগ করলে? 3 n 3 সংখ্যক এক যোগ করলে? n ঠিক আছে, এবার বলো n এর plus ভ্যালু কত? এখানে পেয়ে গেছো, লিখি পাশে। মাইনাস বাইরে কত আছে এক্স বার, আর এন সংখ্যক এক এন বার যোগ করলে এন হয়, আর দুটোই দেখতে একই লাগছে না, বিয়োগ করলে কত হবে? 0। অপশন বি কারেক্ট অ্যান্সার। উত্তরটা মনেও রেখে দিবে। প্রসেসটাকে আমি প্রচুর বড় ইলাবোরেট করেছি, দরকার ছিল না, মুখে বলা যেত। এখান থেকে কি কি জানলাম একটু দেখে নাও আগে, তারপর আমাকে বলতে হলে বলবে, আমি আবার বলবো। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে বলবে। স্যার বলো বলো। আরেকবার বলে দিন। আগে সামেশন উচ্চারণটা করো তো, কি বললাম তখন তো। এই যে এখানে হাইলাইট যেটা দেখতে পাচ্ছ, তার উচ্চারণটা বলো কি আছে। আমি লিখছি, তুমি বলতে থাকো। সামেশন এক্স আই বলো, উচ্চারণ বলো, উচ্চারণ না বলে তো হবে না। আবার বলো। সামেশন এক্স বাই আই এক্স বাই ভাজিত চিহ্ন দিয়েছি, এটাকে তাহলে কি বলবে? মান সামেশন এক্স এক্স আই আই। চলো আর কি বানানো করবো, পরপর উচ্চারণ হবে। সামেশন এক্স আই, তারপরে আই ইকাল টু 1 to n। সামেশন এক্স, বাংলায় লিখছি আই, সামেশন এক্স আই, আই ইকাল টু 1 to n। ঠিক আছে উচ্চারণ। সামেশন এক্স আই, আইটাকে কি বলা হয়? ইন্ডেক্স বলা হয়। ইন্ডেক্সের বিভিন্ন টাইপ হয়, এখন জানা দরকার। এবার এই যে আই ইকাল টু 1 to n, 1 to n মানে কেমন? আয়ের প্রথম মান কত হবে? 1, দ্বিতীয় মান 2, তৃতীয় মান 3, চতুর্থ মান 4, করতে করতে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চলবে। তার মানে এক্স আই মানে কি কি বুঝাচ্ছে? এক্স ওয়ানকে বুঝাচ্ছে, এক্স টুকে বুঝাচ্ছে, এক্স থ্রিকে বুঝাচ্ছে, এরকম করে এক্স এনকে বুঝাচ্ছে। আর সামেশনের কাজ কি? যোগ করা। তাহলে মাঝে মধ্যে যোগ করো তো। তার মানে এই যে নোটে প্রথমে যেটা লিখেছি এটা ঠিকঠাক আছে, বুঝা গেছে? হ্যাঁ স্যার এবার দুই দিকে এন দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়, কেন? গড় সমান কত? মোট বাই যতগুলো সংখ্যা থাকে তত। এটাও জানা আছে আমাদের। হুম এটার মানেই এটা, দেখো লেখা যায় কিনা। উপরের যোগফলটাকে সামেশন দিয়ে লিখেছি, আর নিচে ভাজিত এন করেছি, বলা যায় না? হুম আর অ্যাভারেজকেই কোশ্চেনে এক্স বার বলা ছিল, তাই সমান এক্স বার লিখেছি। এবার এই এন আর এক্স বার কোনাকুনি গুণ করলে আমি সামেশন এক্স এর মানটা পেয়ে যাব। পেয়ে যাবো কি যাবো না? হ্যাঁ ব্যাস, এতটা হয়েছে। এবার উপরে আসো, কোশ্চেনে কি চাইছে উচ্চারণ করে বলো। ভ্যালু অফ সামেশন আই ইকুয়াল টু 1 না বলুন উচ্চারণ করে বলো। সামেশন আই ইকুয়াল টু 1 to n হ্যাঁ, ব্র্যাকেট শুরু দিয়ে এক্স আই
minus x bar is equal to এটা ইজ ইকুয়াল টু, দুজনকে যেমন হচ্ছে দুটাকে সেপারেট করে দিয়েছি, বুঝতে পারলে? একটা সামেশনের সঙ্গে এক্স আই নিয়েছি, মাঝে মাইনাস, তারপর সামেশনের সঙ্গে এক্স বারকে নিয়েছি, ঠিক আছে? hmm, এবার এটার মান তো তুমি জেনে গেছো অলরেডি, নিচে লিখেছিলাম, কত হয়? এন এক্স বার, n x bar এই যে এন এক্স বার। আর এইটার মান কি করে বার করছি দেখো, এই ভিতরে কে আছে বলো তো? এটার ভিতরে কে এক্স বার আছে না? আর এর ভিতরে কে ছিল আগের লাইনে, দেখো তো এক্স আই ছিল না? xi এক্স আই। এবার বলো এক্স আই কি আয়ের উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়? নির্ভরশীল নয়। এক্স আই আয়ের উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়? ভেবে চিনতে বলবে। নির্ভরশীল। কেন? এক্স এর সঙ্গে আই জড়িত আছে, কিন্তু এক্স বার কি আয়ের উপর নির্ভরশীল কি নির্ভরশীল নয়? না, নির্ভরশীল নয়। তাই সামেশনের বাইরে বার করে দিয়েছি পরের লাইনে, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে ভিতরে কে পড়ে থাকবে? এক পড়ে থাকবে। 1 এবার সামেশন আই ইকাল টু 1 টু n, 1 মানে কি? 1 মানে কি বলতে পারবে? নিচেই লেখা আছে। x bar না না, ভেবে চিনতে বল। 1 1 1 করে n বার একের যোগফল, ঠিক আছে? কেন? হুম, ভিতরে যে থাকবে সেই তো বারবার আসবে। আয়ের মান যখন 1 তখনও 1, আয়ের মান যখন 2 তখনও 1, আয়ের মান যখন 3 তখনও 1, আয়ের মান যখন n তখনও 1, তার মানে n বার একের যোগফল টোটাল কত হয়? n x বার নাকি? n bar তাহলে এইখান থেকেও তুমি কত পাচ্ছ? n x বার। গুণ করলে এখান থেকে তুমি n পাবে, আর বাইরে x বার আছে মানে n x বার পাবে। আর ফার্স্টেও তুমি n x হ্যাঁ, বার পেয়েছিল, দুজনকে বিয়োগ করলে কত হয়? 0। 0 আর কোশ্চেনটা অ্যান্সারও মনে রেখে দিই, মানে মুখস্থ হয়ে ফর্মুলা হয়ে যাবে। এই কোশ্চেনটা মাধ্যমিকে পড়ে, কিন্তু একদম ডিটো প্রশ্ন এবছরও পড়তে পারে। 36, 37, 38 তিনটা